আসসালামু আলাইকুম। বছরের প্রথম দিন 1 জানুয়ারি স্কুলের বই পাওয়ার অপেক্ষায় ক্লাস 1 থেকে শুরু করে দশম শ্রেণীর লক্ষ লক্ষ শিক্ষার্থী অপেক্ষায় আছে। বছরের প্রথম দিনে আমরা নতুন বই হাতে পাবো, কিন্তু এনসিটিবি বা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে বছরের প্রথম দিনে হাতে গোনা গুটি কয়েক ক্লাসের শিক্ষার্থীরা ছাড়া প্রায় শিক্ষার্থীরা বই পাবে না, এবং কিছু কিছু ক্লাসে 1-2টা করে বই দেওয়া হবে। এর কারণ হচ্ছে বই ছাপানো হয়নি। বই ছাপাতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সময়ের ভিতর ছাপাতে পারে নাই। তো বছরের প্রথম দিন যেহেতু আসছে, সবাই অপেক্ষায় আছে যে আমরা কারা আসলে স্কুলে যাব বই আনতে। যদি আমাদের বই না আসে সেক্ষেত্রে স্কুলে যেহেতু কোনো লাভ নেই, বই আনতে যাব যাতে বই পাই, বা দুই একটা বই কারা পাবে বা পুরোদমে বই কারা পাবে। শিক্ষা বোর্ড থেকে বা এনসিটিভি থেকে জানানো হয়েছে কাদেরকে বই দেওয়া হবে বা কাদেরকে বই দেওয়া হবে না। 1 জানুয়ারি পাঠ্য বই পাবে যেসব ক্লাসের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমি জাগো নিউজ 24 এ আছি। জাগো নিউজ 24 এনসিটিভির সাক্ষাৎকার নিয়েছে এবং সেখান থেকে তারা ক্লিয়ার একটা তথ্য দিয়েছে যে 1 জানুয়ারি কারা কারা যাবে স্কুলে বই আনতে, বা 1 জানুয়ারি কারা কারা আসলে বই পাবে। আগামী শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই প্রয়োজন প্রায় 40,16,00,000। সোমবার 30 ডিসেম্বর পর্যন্ত সরকার ছাপাতে পেরেছে মাত্র 6 কোটির কিছু বেশি বই। ফলে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না। বই সংকটে বিশৃঙ্খলাও দেখা দিতে পারে। পাঠ্য বই ছাপার কাজ শেষ না হওয়ায় 1 জানুয়ারি কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে আর কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে না তা নিয়ে উৎকণ্ঠায় শিক্ষক অভিভাবকরা। পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায় প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর 70 লটের বই ছাপা শেষ। সেগুলো উপজেলায় পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে, তবে পূর্ণ টেন্ডার হয় বাকি 27 লটের বই এখনো ছাপা শেষ হয়নি। এই 3 শ্রেণীতে বাকি বইগুলোর ছাপা শেষ করে পৌঁছে দিতে জানুয়ারি মাসের পুরোটা সময় লেগে যেতে পারে। প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর অল্প কিছু বই ছাপা হয়েছে, বেশিরভাগ বই ছাপার কাজই এখনো শুরু হয়নি। সেক্ষেত্রে এই দুটি শ্রেণীর খুব অল্প সংখ্যক শিক্ষার্থী দুটি করে নতুন বই হাতে পেতে পারে। বাকি শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি সময় অপেক্ষা করতে হতে পারে। সব বই পৌঁছাতে এনসিটিভির পুরো জানুয়ারি মাস সময় লেগে যেতে পারে। মাধ্যমিক থেকে দশম শ্রেণীর 1.5 কোটির কিছু বই ছাপা হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 1 কোটি বই ছাপানো হয়েছে। সাধারণ প্রেস মালিকদের ছাপাখানায় ষষ্ঠ থেকে সপ্তমের কিছু বই ছাপার কাজ সম্পূর্ণ হয়েছে। সব মিলিয়ে ষষ্ঠ সপ্তমের দুটি থেকে তিনটি করে বই কিছু উপজেলায় স্কুলে যেতে পারে। তাছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীরা 2 থেকে 3টি করে বই কিছু উপজেলার শিক্ষার্থীরা হাতে পেতে পারে। তবে অষ্টম ও নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী বছরের শুরুতে কোনো বই নাও পেতে পারে। বই হাতে পেতে তাদের পুরো জানুয়ারি মাস অপেক্ষা করতে হতে পারে। অষ্টম নবমের শিক্ষার্থীদের হাতে সবকটি বই পৌঁছে দিতে আরো 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে এনসিটিভির। কি বুঝলে? ক্লাস 1 থেকে 3 পর্যন্ত যারা আছে এরা প্রায় সকল বই হাতে পেয়ে যাবে। 2-3টা বই বাকি থাকতে পারে, কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা 2-3টা করে বই হাতে পাবে। বাদ বাকি বইগুলো তারা পাবে জানুয়ারি একেবারে শেষের দিকে, অর্থাৎ তাদের বইগুলো ছাপাতে জানুয়ারি মাস সময়টা লাগবে। পরবর্তীতে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছে এরাও 2-3টা করে বই হাতে পাবে। সবগুলো বই পাবে না, 2-3টা করে বই হাতে পাবে, তবে সকল উপজেলায় নয়, বাছাইকৃত কিছু উপজেলায় পাঠানো হবে এই বইগুলো। সেই সমস্ত উপজেলা শিক্ষার্থীরা এই 2টা থেকে 3টা করে বই পাবে। অষ্টম এবং নবম এরা কোনো বই পাবে না, এদের বই ছাপানোর কাজ শুরুই হয় নাই এবং শেষও হয় নাই। এদের বই ছাপানোর কাজ শুরু হবে হয়তোবা জানুয়ারির পরবর্তীতে, 1.5 থেকে 2 মাস সময় লেগে যাবে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিছু কিছু জায়গায় 2 থেকে 3টা করে বই পাবে। প্রায় সংখ্যক ক্লাসের শিক্ষার্থীরাই 2-3টা করে বই পাবে। শুধুমাত্র অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা একটা বইও পাবে না, এবং প্রায় সংখ্যক ক্লাসের শিক্ষার্থীরা সকল উপজেলায় কিন্তু বই পাবে না। অর্থাৎ বই বিতরণ নিয়ে জানুয়ারির প্রথম তারিখে যে একটা হুলস্থুল কাণ্ড হবে এটা স্বাভাবিক। স্কুলে তোমরা ঠিকই যাবে বই আনতে, কিন্তু অনেকে 1-2টা বই পাবে, অনেকে বই কিছুই পাবে না, অনেকে 2-3টা বই পাবে। আবার অনেক শ্রেণীর শিক্ষার্থীরা প্রায়গুলো বই পাবে, সেগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে। প্রাথমিক আবার চতুর্থ পঞ্চমে বই পাবে না, 2-3টা করে বই পাবে। হাই স্কুল যারা আছে তারা আবার বই বঞ্চিত হবে, 1-2টা করে বই দিবে। তবে আমরা কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে আগেই বলেছি যে এনসিটিভি বা শিক্ষা বোর্ড বই দিক বা না দিক, আমরা ঠিকই অনলাইনের মাধ্যমে তোমাদেরকে বইগুলো দিয়ে দিব। অনলাইনে যখনই এনসিটিভি তাদের যে পিডিএফ ফাইলগুলো প্রকাশ করবে, আমরা প্রত্যেকটা বই তোমাদেরকে অ্যাপসের মাধ্যমে হোক, ওয়েবসাইটের মাধ্যমে হোক, প্রত্যেকটা বই তোমাদের কাছে পৌঁছে দিব। সেটা হবে 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি এনসিটিভি বই দিক বা না দিক, প্রত্যেকটা ক্লাসে শিক্ষার্থীরা মনে রেখো, অলওয়েজ আপডেট চ্যানেল তোমাদের প্রত্যেকটা বই ঠিকই সময় দিয়ে দিবে, এবং ওই বই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। ওইটাই হচ্ছে 2025 সালের নতুন বই। সেই নতুন বই অনুযায়ী পড়াশোনা করবে। যখন পরবর্তীতে বই ছাপানো শেষ হয় তখন নতুন বই হাতে পেলে সেই অনুযায়ী প্রিপারেশন তোমরা নিবে। আমার মনে হয় না যে টেনশন করার কোনো দরকার আছে। আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। যখনই 1 জানুয়ারি
জানুয়ারি তোমাদের বই বিতরণ কার্যক্রম শুরু হবে। আমরা প্রথমত দেখব কোন শ্রেণীর শিক্ষার্থীরা কি কি বই পাচ্ছে, কারণ যেই বইটা তুমি অলরেডি পাচ্ছ সেই বই নিয়ে তো আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। যেই বইগুলো তুমি পাবে না সেই বইগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে ভিডিও তৈরি হবে, যে শিক্ষার্থীরা দেখো তোমাদের ক্লাসের এই যে এই বইটা এরকম, এটা এখান থেকে পাবে, তুমি ডাউনলোড করে মোবাইল ফোনে রাখতে পারবে, টু জেড তথ্য। অর্থাৎ বই নিয়ে আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে কোনো টেনশন করতে দিব না, সব দিক থেকে তোমাদেরকে হেল্প করব যাতে বই নিয়ে কোনো ঝামেলায় তোমাদেরকে পড়তে না হয়। পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো ব্যবস্থা ইনশাআল্লাহ করে দিব। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।